তো বন্ধুরা, নিয়োগ নিয়ে হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার। এবার আর কোনো থানায় না, থানায় তো নেবে, তার সত্ত্বে তার পরবর্তীতে এখন নেবে হসপিটালে। কি করার জন্য? যে ভালোভাবে রক্ষণাবেক্ষণশীল হচ্ছে কিনা তা নিয়ে দেখা সাক্ষাতের জন্য নতুন করে পদ্ধতি চালু করেছে সিভিক ভলেন্টিয়ার। হসপিটালে নেওয়া হবে। একটা খবর নিউজে দ্য নিউজ রিলি টাইপ, এখানে একটা খবর বেরিয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা সরকারি হাসপাতালে ৩,২০০ সিভিক ভলেন্টিয়ারের নিয়োগের ঘোষণা মমতার। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর আক্রমণের বিরুদ্ধে এর আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলাকারীদের সমালোচনা করেছিলেন কড়া ভাষায়, এমনকি সমস্ত চিকিৎসককে নিগ্রহের ঘটনার করাও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন গত বছর এপ্রিল মাসে। চিকিৎসকদের সঙ্গে আয়োজিত একটি বৈঠকে সেই বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি মেনেই এবার সারা রাজ্যে সরকারি হাসপাতালগুলোয় ৩,২০০ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার কথা ঘোষণা করলেন তিনি। এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া। চিকিৎসা মহলে অনেকেই অভিবাদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে। তাদের মতো কোনো নিরাপত্তা ছিল না সেই জায়গায়, যেটা হলো সেটা অবশ্যই ইতিবাচক। তবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ বলেছেন সমস্যা আরও অনেকটা গভীরে। সেটা সমাধান না করে কেবল নিরাপত্তা বাড়ালে হয়তো কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা রোখে যেতে পারে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় সামগ্রিক সুরক্ষা কখনো সিভিক ভলেন্টিয়ার নিয়োগে করা নিশ্চিত করা যেতে পারে না। কী সেই সমস্যা? ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সেক্রেটারি ডক্টর কৌশিক চাকি জানালেন, আসল ব্যাপার হলো সাধারণ মানুষ চিকিৎসক ও চিকিৎসা কেন্দ্রগুলির ওপরে আস্থা হারিয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনতে না পারলে, আস্থা ফেরানোর জন্য পরিকাঠামো ও পরিষেবা নিশ্চিত করতে না পারলে, নিরাপত্তার ফাঁস যতই বাড়ানো হোক, চিকিৎসক নিগ্রহ আটকানো যাবে না, শূন্য করা যাবে না হামলার সংখ্যা। মানুষের এই খবরের উৎসাহ মুখটা নিরাময় করতে হবে। সেটা না করে ওপর থেকে চাপা দেওয়ার চেষ্টা করলেই হিতে বিপরীত হতে পারে পরিস্থিতি। বরং সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসক দূরত্ব কমানোর চেষ্টা করার বেশি জোর দেওয়া উচিত সরকারের। আর তার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন সরকারি চিকিৎসা ব্যবস্থার ত্রুটিমুক্ত করা। তার ব্যাখ্যা, রোগীর কিছু হলো বা না হলো চিকিৎসক বা হাসপাতালের উপর চড়াও হওয়াটা স্বাভাবিক ব্যাপার নয়। খুব কম সংখ্যক মানুষ এমনটাই করেন, কিন্তু এই ধরনের ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করা, অভিযুক্তদের কোনো শাস্তি না হওয়ায় ভয়ঙ্কর খারাপ প্রভাব ফেলে। মানুষ ধরে নেয় তাহলে এমনটাই করা যায়, এবং এটাই হয়েও আসছে গত কয়েক বছর ধরে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা আমাদের সামান্য স্বস্তি দিল। যতগুলি নিগ্রহ হয়েছে সেগুলি বিচার না পাওয়ায় প্রযুক্তি পুরোপুরি নিশ্চিত হতে পারছি না আমরা, বলেন কৌশিক বাবু। বুঝতে এই কথা মিথ্যে নয়। গত কয়েক বছর ধরে সারা বাংলায় বিক্ষিপ্তভাবে ডাক্তার পেটানোর ঘটনা চলছে। প্রাণ বাঁচানোর দায়িত্ব যাদের, তারা নিজেরাই বারবার প্রাণ সংশয়ের মুখে পড়েছেন। সেই সঙ্গে চলছে হাসপাতাল, নার্সিংহোম অবাধ ভাঙচুরের ঘটনা। কখনো বা তা হচ্ছে ক্যামেরার সামনে চিকিৎসকদের দাবি। এখন পর্যন্ত কোনো শাস্তি হয়নি অভিযুক্তদের, এবং সেই প্রশাসনিক ব্যবস্থা মোটেই ঢাকা যাবে না সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে। তো এখানে একটা সিভিক ভলেন্টিয়ার নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে, যেখানে লেখা আছে দ্য আনকন্টিং ডাইরেক্টিভ অর্ডার। দেখাচ্ছি, এটা ভালো মতন পড়ুন। The unwritten director order of the government say that governor that has been placed allowed admin ৩,২০০ happy thousands volunteer security personal dependent government health life trends। তো এখানে বলা হয়েছে যে ৩,২০০ সিকিউরিটি নেওয়া হবে, যাদের ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ড্রেস নেওয়া হবে। যাই হোক, তো এখন হসপিটালে ৩,২০০ জন সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে। খুবই ভালো নিয়োগ, যাতে ভাঙচুর মারামারি না হয়। এখানে বলা হয়েছে টিএস উইথ দি হেলথ ফ্যাসিলিটি 22টা, নম্বর হচ্ছে সিকিউরিটি পার্সোনাল ইচে 25টা, টোটাল নিয়োগ সিকিউরিটি 400টা। তো হসপিটালে বেডে 4টা করে দেওয়া হবে। এখানে সব দেওয়া আছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বলে দেবো। অথচ বাংলায় দ্বিতীয়বার ক্ষমতার আসার পরই স্বাস্থ্যকেন্দ্রে শৃঙ্খলা ফেরানোর জন্য নিজে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টাউন হলে সমস্ত বেসরকারি হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে তিনি কড়া বার্তা দিয়েছিলেন, কোনো রকম অসততা বরদাস্ত করা যাবে না। এই সঙ্গে চিকিৎসকদের নিগ্রহণ ঘটনার স্বীকার করেছিলেন তিনি। বলেছেন, চিকিৎসার কোনো গাফিলতি বা অসঙ্গতি থাকলে কেউ আইনি পথে মামলা করে ক্ষতিপূরণ দাবি করতে পারে। স্বাস্থ্য কমিশন অভিযোগ খতিয়ে দেখবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসকদের উপর হামলা করা চলবে না। তো এখানে বহুত বড় একটা লিগেন্সি দেওয়া হয়েছে নোটিফিকেশন। তো এখানে কি দিয়েছে, না হবে আইটি কল ডিপার্টমেন্ট ওয়েব পোস্টিং থেকে না হবে। তো আপনারা যথাযথ তো এখানে বহুত সিস্টেমে আপনাকে না হবে, বহুত বড় একটা ঘোষণা জানিয়েছে মমতা ব্যানার্জি নিজে, যেখানে 3200 জন সিভিক ভলেন্টিয়ারকে নেওয়া হবে হসপিটালে, যেন ভাঙচুর না হয়, প্রতারণা না হয়। আর কেউ যদি ভাঙচুর করে বলে চিকিৎসক ঠিক মতন দেখেনি, তাদের থেকে টাকা না নেয়, আর কোনো চিকিৎসক যদি ভুল মতন কাজ করে সেটাও দেখা হবে খতিয়ে। তো এখানে কি বলা হয়েছে, হেলথ ফেসিলিটি ডিএসি 300 বেডস, 300 বেডের জায়গায় 21টা করে দেওয়া হবে। এক্সট্রা সিকিউরিটি পার্সোনাল ইচ ফেসিলিটি 24টা, আর টোটাল নম্বর অফ সিকিউরিটি পার্সোনাল হোপ ইনজেড ইমপ্লিমেন্টেড 400টা। ঠিক আছে।